আচ্ছা ভাবি, কিছু খাবেন? আমার দেখলাম যে ফিরনি রান্না করতেছে, একটু নিয়ে আসি আপনার জন্য। না, আমি একদম এখন ফিরনি খাবো না। অনেক ফিরনি তো খাইছেন ভাবি জীবনে, কিন্তু আমার আম্মার হাতের ফিরনি যদি একবার খান, আর আপনার না হয় খাইতে মন চাইতেছে না, কিন্তু এই যে আরেকজন যা আছে তার তো খাইতে মন চাইতে পারে, তাই না? একদম ঠিক কথা বলেছো, আমি তো ভেবে দেখিনি। ফাইন, তোমার যদি ভালো লাগে তুমি ফিরনি নিয়ে এসো। ভাবি আরেকটা কথা বলি। বলো না। আপনি না দেখতে খুব সুন্দর। যতই সুন্দরী হই, তোমার মতো সুন্দর না। কি যে বলেন ভাবি, আমরা হইতেছি গ্রামের কাদা মাটিতে বড় হওয়া লোক, আর আপনারা শহরের চাকচিক্যের মধ্যে জন্ম নিছেন। শোনো, গ্রাম আর শহরের মধ্যে অনেক তফাৎ, এই দুটোকে মেলাতে যাবে না। গ্রাম আর শহরের মধ্যে আকাশ পাতাল তফাৎ। ঠিক আছে ভাবি, আমি তাহলে নিয়ে আসি। কি সুন্দর একটা লক্ষ্মী মেয়ে, এরকম একটা লক্ষ্মী মেয়ে তো আমি চেয়েছিলাম, কিন্তু ওর মাকে দেখলে আমার আগে তোমার কান ভয় পায়। ইন্টারেস্টিং ক্যারেক্টার। এই ইটের খাঁচায় কংক্রিটে ডানা ঝাপটায় ইচ্ছের পাখি, শহর জীবন বোঝে না তো সবটুকু মনে হয় ফাঁকি। এখানে স্বপ্ন ভাঙার কান্না কেউ শুনেও যেন শোনে না, তাই বুকে ব্যথা কালশিটে চোখে শুধু জল ছবি আঁকি, সবটুকু মনে হয় ফাঁকি। বন্ধ মনের অন্ধকারে মুছে না তো কালো, সব কিছু মনে হয় জোনাকির আলো। হঠাৎ করে মামার কথা কিসের জন্য মনে পড়লো রে বাবা? মামি, মামার লগে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটার লাগে এসেছি। ওরে বাবা, কি এমন গুরুত্বপূর্ণ কথা যে আমাকেও বলা যাবে না? মামি, আপনার এখন কিছু কমো না, আপনি মামার থেকে শুনে নিন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরে বাবা, বিন্টু কি রে? এতদিন পর তোর এইদিকে আসার দরকার বললো? আরে সে তোমার কাছে বিশেষ একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসছে। তাই নাকি? হ্যাঁ। আমি গুরুত্বপূর্ণ লোক হয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি আসি। না না মামি, আপনার কোনো জায়গায় যাওয়া লাগবে না, আমি তো আপনার লোকে দুষ্টামি করছি। আসলে যেই কথাটা কইতে এসেছি আপনাকে দুইজনেরই লাগে। ও রতিবা, দেখলা তুমিও তো গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে গেছো। তাই তো দেখছি। কথা বল বল। মামা, আসলে আমাকে জুথি তো অনেক বড় হয়েছে, মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে, আর ওর বিয়ে নিয়ে তো কম খাটাখাটনি করলেন না। খাটাখাটনি আর কি, শেষবার তো মোটামুটি অপমানিত হয়ে ফিরতে হলো। বাদ দাও না ওসব কথা, ওসব কথা মনে করে আর কি হবে। মিন্টু কি বলতে চায় আগে সেটা শুনি। মামা, মামি, আসলে আমি যেই কথাটা কইতে চাইতেছি, মানে ওই কথাটা আমি কেমনে কম আসলে পারতেছি না, মানে কথাটা কইতে, মানে আমার না মামা অনেক ডর করতেছে। আরে দূর, কি কথা বলবি শুনি, নির্ভয় বল। না মানে আসলে মামা, জ্যোতি একটা ছেলেরা ভালোবাসে।
জি কোন ছেলে? জি ছেলেটা অনেক ভালো মামা, অনেক ভালো, উচ্চবংশীয় ছেলে। ছেলে নাম রাশেদ মামা। কি করে? জি একটা ব্যাংকের মধ্যে চাকরি করে, ওই আপনার সিনিয়র ক্যাশ অফিসার। টাইটেল কি লেখে, মানে পদবি কি লেখে? মামা আমার তো যুদ্ধে এত কিছু কয় নাই। ও বুঝতে পেরেছি, প্রাথমিক প্রস্তাব, এই জন্য মিন্টু এত কিছু জানে না। জি মামি আপনি একদম ঠিক কইছেন। মামা মামি আপনাকে দুইজনের একটা অনুরোধ করতেছি, আমি ওই ছেলেটার সব কিছু বাইর না করা পর্যন্ত আপনারা জুথিরে কেউ কিছু কোয়েন না। হ্যাঁ জুথি এমনিতেই ভয়ে আছে। এই ভয় আছে নাকি? জি মামা আসলেই ভয়ে আছে। মামি আপনিও জুথিরে কিছু কোয়েন না। আচ্ছা ঠিক আছে, বলবো না। আচ্ছা মামা তাইলে আমি আমি যাই, তাইলে আজকের মতো আমার আবার সাইটে কাজ আছে। হাত খেয়ে যা। না, না, এই চা বিস্কুট খাইছি হয়ে গেছে গা মামা, আর কিচ্ছু খাম না। আসিস কিন্তু বাবা। জি মামি আসুন মামা, আসি, আসসালামু আলাইকুম। না না, আমি তো এসবের কোনো কিছু জানি না, কিন্তু দেখো একটা সময় আমরা মিন্টুকেই কিন্তু সন্দেহ করেছিলাম। আমি বলছি না। ভাইজান কেমন হয়েছে খাইতে? অসাধারণ ভালো, খুব ভালো স্বাদের মিষ্টি। আমার মনে হয় না যে মানে বাইরে কোথাও খাচ্ছি, একেবারে ঠিক মনে হচ্ছে আমার গ্রামের বাড়িতে বসে খাচ্ছি। ভাইজান আল্লাহর রহমতে আমি যদি আপনাদের বাড়িতে আরো কিছুদিন থাকি, আপনার প্রত্যেক দিন আমি নানা রকম রান্না করে করে খাওয়াইতে পারবো। মনে করেন আমাদের গ্রামে আশেপাশে আমাকে গ্রামের যত বাড়ি আছে, কারো বাড়িতে যদি বিয়ে শাদী অনুষ্ঠান হয়, আমার ডাক পড়ে রান্না বান্না করার জন্য। তাহলে তো খুবই ভালো, তারপরে আমরা সবসময় তোমার হাতের রান্না খেতে পারবো। আলতা, তোমার হাতের ফিরনি তো চমৎকার। তুমিও খেয়েছো তাহলে? দেখো একেবারে ফিরনি ওয়ার্ল্ডের শ্রেষ্ঠ ফিরনি। হ্যাঁ ঠিকই বলেছো। ভাবি জানেন একবার হয়েছে কি, আমাকে পাশের বাড়িতে লতিফ আছে না, তার বাড়িতে অনুষ্ঠান, তার মেয়েরে পাত্র দেখতে আসবো। আমারে কইলো কি, আলতা ভাবি ফিরনি রান্না করে দেন। আমি কইছি দুধ লাগবো 2 কেজি, চিনি লাগবো 1 কেজি। এরা কি করছে, চিনি দিছে 1.5 কেজি। এদিকে ফিরনি তো মিঠা হয় নাই। মেহমান খায়া কয় সেটা কি ফিরনি, কোনো মিঠা হয় নাই, কিছু হয় নাই, একেবারে চলে যায় গা। কি যে বেজ্জতি কারবার। তারপর আমারও গেল রাগ উঠা। আমি কি করছি জানেন, পুরা গ্রাম ঘুরছি, কার বাড়িতে খাঁটি গরুর দুধ আছে খুঁজা নিয়ে আইছি, নিয়ে আইসা চিনি নিয়ে আইছি, আই না আবার নতুন করে ফিরনি রান্না করে সে মেহমানকে খাওয়াইছি। মেহমানটা তো খায়া কয় এরকম মজার ফিরনি আমি জীবনেও খাই নাই। কি ভাবি ভাইজান, ভালো করছি না কামটা? মারাত্মক ভয়ঙ্কর একটা কাজ করেছো তুমি, এমন কাজ খুব কম মানুষই করে। আমার মেয়েটারে কত কইয়া করি, মা কি সারা জীবন বাঁচে থাকবো? তুই রান্না বান্না শিখালো, কে শুনে কার কথা কন্ত? কেন, শিউলিকে দেখে তো মনে হয় রান্না বান্না ভালোই করে। হ ভাবি ভালো পারে, মানে মাত্র 52 পদ পারে, আরো 48 পদ রান্না শেখানোর বাকি আছে। আর এই কথাটা কইতে গেলেই তো মজনু মিয়ার লগে আমার লাগে কাইজা। 52 পদ তো অনেক পদ, তো এত পদ সে কোথায় রান্না করবে? কোথায় আবার করব, শ্বশুর বাড়িতে গিয়ে করব। ওর শ্বশুর বাড়ি কোথায়? কোথায় যে শ্বশুর বাড়ি তা তো ভাবি জানি না, জন্ম মৃত্যু বিয়া তো আল্লাহর হাতে, আল্লাহই ভালো জানে না। কিন্তু কিন্তু 52 পদ রান্না করে কাকে খাওয়াবে? কারে আর খাওয়াইবো? যদি শ্বশুর শাশুড়ি জীবিত থাকে তাকে খাওয়াইবো, আর যদি তারা মরে যায় তার স্বামীরে খাওয়াইবো। ভালো, বেশ ভালো। কিন্তু ভাবি আমার ইচ্ছা আরো 48 পদ শিখানো, সেটা যেমনে কইরে হোক। শিখাও। তুমি রান্না বান্নাটা এখানে শেখালে তো আমরা একটু খেতে পারবো, কি বলো? এই তুমি ভাত চাপিয়ে আসছো নাকি? ভাত পুড়ে যাচ্ছে, গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। না 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 ভাইজান, কোনো ভাত পোড়ার গন্ধ আসতেছে না, ভাত এখনো সিদ্ধই হয় নাই। আমি কতবার চোখ বন্ধ করে রান্না করছি। বাহ, তুমি চোখ বন্ধ করে রান্না করতে পারো? পারি মানে, একদিন আপনাকে রান্না করে খাওয়াবো। না না না, চোখ বন্ধ করে রান্না করো না, তুমি আবার চোখ মুখ নাক একেবারে সব কিছু খোলা রেখে রান্না করো, তাহলে কি খেতে কি খেয়ে বলবো তো। ভাইজান যা বলছেন না, আপনি আমার আবার বিশ্বাস রাখতে পারেন, আমি চ্যাম্পিয়ন হয়েছি তো।
একবারে চ্যাম্পিয়নের হাতে রান্না খাবো আমরা রেগুলার। কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি কেমন আছো? ভালো। তোমাকে এতদিন পরে দেখলাম, খারাপ থাকার তো কোনো কথা নাই। বাসার সবাই কেমন আছে? বাসার সবাই ভালো আছে, তোমার বাসার সবাই কেমন আছে? আমার বাসার সবাই বলতে তো মা ভালো আছে। আচ্ছা, এই সময় তুমি আমাকে আসতে বললে যে আজকে তোমার অফিস নেই? আজকে অফিস নেই, কালকে থেকে অফিস। তুমি কেমন জানি একটু মোটা হয়ে গেছো। মানে সারাদিন বসে থাকি তো, বসে থাকার কাজ কি করব, বসে বসে মোটা হয়ে গেছি। বয়সও বোধহয় একটু বেড়ে গেছে তোমার, মানে একটু বড় হয়ে গেছো। কেন, আগে কি ছোট ছিলাম? না, ছোট নয়, তবে তুমি যখন রাজশাহীতে চাকরি পেয়ে চলে যাও তখন যেমন ছিলা, এখন একটু অন্যরকম। এক্সকিউজ মি, 6 মাস আগে তোমার সাথে দেখা হয়েছে জ্যোতি, এর মধ্যে বেমালুম ভুলে গেলা? ও মাই গড, মানে আমি না ভুলেই গিয়েছিলাম যে 6 মাস আগে তোমার সঙ্গে আমার দেখা হয়েছিল। তাহলে বয়সটা কার বাড়ছে, আমার না তোমার? এনিওয়েজ রাশেদ, আমি তোমার ব্যাপারে আমার বাবাকে জানানোর ব্যবস্থা করেছি। ব্যবস্থা করেছো মানে কোনো মন্ত্রণালয়ে কি আবেদনপত্র জমা দিয়েছো? অনেকটা সেরকম, মানে আমার একটা কাজিন আছে, দুঃসম্পর্কের ফুফাতো ভাই, ওর সাথে বাবার অনেক ভালো সম্পর্ক, মানে বাবা অনেক স্নেহ করে ওকে। যাক, বাঁচা গেল। যাকে নতুন করে দায়িত্ব দেওয়া হচ্ছে তার জন্য শুভকামনা। অ্যাটলিস্ট তোমার বাবার সামনে প্রথমেই এসে আমাকে দাঁড়াতে হবে না, এই জন্য তোমাকে ধন্যবাদ। এই যে তুমি কিন্তু বাবার সামনে গিয়ে দাঁড়াতে ভয় পাচ্ছ, এখন আমি যদি তোমাকে ভীরু বলি? বলতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। মানে আসলে হয়েছে কি, তুমি যা বলছো তা একদম সত্যি, আর সত্যি কথা মেনে নিতে আমার কোনো আপত্তি নাই। রাশেদ, মানে তুমি তোমার লাইফে কোনোদিন বাংলা সিনেমা দেখোনি, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, তুমি দেখো নাই যে নায়িকার বাবাকে নায়ক গিয়ে বলছে, চৌধুরী সাহেব, আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। এই ভালো কথা, তোমরা কি চৌধুরী বংশে? কেন হঠাৎ এতদিন পরে এসে আমার বংশের কথা জানতে চাও? না, মানে ওই যে তোমার বাবার সামনে গিয়ে একটু ফিল্মি স্টাইলে ডায়লগ দিবে, বুঝো না? ওই যে চৌধুরী সাহেবের সামনে গিয়ে ডায়লগ দিতে হয় না, লাল গালিচা দিয়ে, মানে আপনার মেয়েকে নিয়ে যাবো হ্যান ত্যান, মানে কি কি জানি ডায়লগ ছিল না, ভুলে গেছি আমি। ছাতা মাথা, চলো না অন্যদিকে যাই, চলো। ঠিক আছে, চলো চলো। হ্যালো, কি করো? এই অফিসের নিচে আসছি, লাঞ্চের টাইম তো, একটু চা খাবো আর কি। আচ্ছা শোনো না, হোয়াটসঅ্যাপে তোমাকে একটা লিস্ট পাঠিয়েছি, দেখার সময় পেয়েছিলে? আচ্ছা, আমি এখনো দেখিনি, দেখবো। আচ্ছা ঠিক আছে, অবশ্যই মনে করে দেখবে, এবং বাসায় আসার সময় লিস্টে যা যা আছে সবকিছু মনে করে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ভালো কথা, শিউলিদের কেমন দেখছো? ভালোই তো, পুরো বাসাটা মাতিয়ে রেখেছে। যাক, একটু নিশ্চিন্ত হওয়া গেল। আর শোনো না, একটু নিজের খেয়াল রেখো। ঠিক আছে, আর শোনো না, মিস ইউ। ওরে বাবা রে বাবা, কিছুক্ষণ আগেই তো বাসা থেকে অফিসে আসলাম, আর এখনই মিস করা শুরু করে দিয়েছো? ও মা, আমি আমার নিজের জামাইকে মিস করতে পারবো না? আচ্ছা ঠিক আছে, মিস ইউ ফেরত নিয়ে নিলাম। আরে না 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 না, শোনো না, মানে তোমার এই কথা শুনে মনে হলো কি জানো, এই শুরুর দিকে যে আমরা রিলেশনশিপে ছিলাম, মনে হলো সেখানে চলে গেছে। আচ্ছা মশাই, এখন প্রেমের টাইমে যেতে হবে না, আপনার লাঞ্চ টাইম অলমোস্ট শেষ হয়ে গেছে, অফিসে যান। আর যেই জিনিসগুলো লিস্টে দেয়া আছে অবশ্যই মনে করে নিয়ে আসবেন। ওকে ম্যাম, ওকে ম্যাম, ঠিক আছে। ও আর শোনো না, আসার সময় একটু আব্বাকে ফোন দিও, আব্বার কি কি মেডিসিন লাগবে এটা একটু জেনে মেডিসিনগুলো নিয়ে আসবে। ওকে ম্যাম। আর কিছু? ওই যে মিস ইউ। ইস, আমি যদি মানে চাকরিটা ছেড়ে দিতে পারতাম না, মানে আজকেই। কেন, চাকরি ছেড়ে দিলে কি হতো? সোজা আপনার কাছে চলে যেতাম, আর আপনার সাথে সারা দিন ভর শুধু গল্প করতাম। ওকে, তারপর কি খেয়ে বাঁচতেন? বাতাস? এই যে ম্যাম শোনেন, যারা প্রেমে পড়ে তারা এসবের ধার ধারে না, মানে বুঝলেন সুন্দরী? আচ্ছা ঠিক আছে, শোনো, এখন অফিসে যাও, নিজে টেক কেয়ার করো, আর প্লিজ আমি যেটা বলেছি একটু মনে করে নিয়ে আসবে। হ্যাঁ, ওকে, বাই, টেক কেয়ার।
আমি আসছি তো। নাহার, তুমি? হ্যাঁ ভাবি, আমি আমি না আমার নিজের চোখে এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার চোখের সামনে আমি আর নাহারকে দেখছি। হ্যাঁ ভাবি, সত্যি তুমি আমাকে দেখছো। এটাকে আমার মেয়ে সিনথি, ওর নাম। আসসালামু আলাইকুম মামি, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম, আছি মা, ভালো আছি। ভাবি, ভাইয়া কোথায়? কার কথা বলছো? ভাইয়া কোথায়? মামা কোথায়? মামা 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 সিনথি, মামা 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 কোথায় তুমি? মামা দেখো, আমরা 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসেছি। কে আমাকে মামা মামা বলে ডাকছে? কে? আমি না, কেমন আছো ভাইয়া? মামা আমার নাম সিনথি, আমি তোমার ভাগ্নি হই। তোমার ভাগ্নেও আছে, ওর নাম নিশাত। ওকে কত করে বললাম যে মামা বাড়ি চল চল, অনেক মজা হবে, ও আসলোই না। বলো মামা, ও আসলে অনেক মজা হতো না? আমার কোনো ভাই বোন নেই, আমি কারো মামা না। ভাইয়া, আমি যে অপরাধ করেছি আমি জানি যে ক্ষমা চাওয়ার কোনো ক্ষমতা আমার নেই ভাইয়া। তবুও ভাইয়া, মানুষ তো না, অপরাধ করলেও ক্ষমা চাইতে মুখে বাঁধে ভাইয়া। মামা আমি মমের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি, তুমি ক্ষমা করবে না মামা? তুমি আমার হয়ে তোমার মামের কাছে ক্ষমা চাও যে জীবনের সমস্ত কিছু বিলিয়ে যে যাদেরকে বড় করেছিলাম তাদের ভালোবাসা আমার জন্য এক ফোঁটাও নাই। কেন? ওরা কত দূর থেকে তোমার সাথে দেখা করতে এসছে, মুখ ঘুরিয়ে থাকবে তুমি? এই, তুমি সমস্ত কিছু জেনেও যদি না জানার ভান করো তাহলে তো এটা একটা বিরাট অপরাধ। কথা বলবে না। মম, তুমি আর ছোট মামা মিলে মামার সাথে কিভাবে এমন আচরণ করলে? আজ তোমার জন্য মামার সামনে দাঁড়াতে লজ্জা লাগছে। আমি কোনো ডিফেন্সে যাব না ভাইয়া, কোনো ডিফেন্সে না, কিন্তু বড় আশা করে এসেছিলাম ভাইয়া তোমার হাতের স্নেহের পরশ পাবো। ভাইয়া, হ্যাঁ প্রলয়, তুমি কে? তোমার পরিচয় কি? হ্যাঁ হ্যাঁ, নাম কি তোমার? তুমি কি বিশ্বাস করবা, আমি এইটাই ভাবছিলাম যে আমি বাইরে থেকে আসার সাথে সাথে তুমি আমার জন্য এই লেবু শরবত নিয়ে আসবে। আপনি কাকে চান? আপনি কাকে চান? একটু ভেবে বলো তো আমি কে হতে পারি? একটা উপন্যাস লিখছে, এটা ভাবছি আগামী বইমেলাতে প্রকাশ করব। নাম দিয়েছি জোনাকির আলো। ভালো হয়েছে না? জোনাকির আলো, বাহ, নামটা তো খুব সুন্দর স্যার। সবটুকু মনে হয় ফাঁকি, বন্ধ মনের অন্ধকারে মোছে না তো কালো। সবকিছু মনে হয় জোনাকির আলো, জোনাকির আলো, জোনাকির আলো।